ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটা বক্তব্য প্রচন্ড ভাবে ঘুরপাক খাচ্ছে, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল। বাংলাদেশের একজন খ্যাতনামা বক্তা, নাম হলো শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ সাহেব বক্তা হিসাবে ভালো, আলেম হিসাবে ভালো, কিন্তু তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা যদি উইথড্র না করেন তাহলে তিনি কখনোই তাকে গ্র্যান্ট করা যেতে পারে না, কখনোই গ্র্যান্ট করা যেতে পারে না। তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যের এগেনস্টে তিনি দ্বিতীয় আর কোনো বক্তব্য দেননি। অনেক বক্তারা তার বিরোধিতা করেছে, অনেকে তার পক্ষে বলছেন। আমি তাকে একজন ভালো মানুষ, আমি তাকে একজন ভালো বক্তা, ভালো আলেম হিসাবে জানি, কিন্তু তার নবী প্রেম, রাসূল প্রেম কতটা আছে এটা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে যায়। কারণ তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন 40 বছর বয়সের পরে নবী পাক নবী হয়েছেন, তার আগে তো নবী ছিলেন না। বলুন না নাউজুবিল্লাহ। তাহেরি সাহেব, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, তিনিও ভালো আলেম, কিন্তু তার কিছু গন্ডগোলও আছে, বুঝতে পারছেন? ভালো আলেম কিন্তু কিছু গন্ডগোল আছে। নবী প্রেমিক, নবীর প্রেম তাদের অনেক বেশি আছে, তার কথাবার্তায়, তার ব্যবহারে, তার চালচলনে নবী প্রেম ফুটে ওঠে। কিন্তু কিছু ভাই আমার কথাবার্তা, কিন্তু কাজ তাদের গন্ডগোল। দেখবেন জেকের যখন করছে সে লাপিয়ে লাপিয়ে এমন জেকের হচ্ছে, হেলে তুলে কি সব ভাষাগুলো বলে, মাঝে মাঝে মোবাইলে দেখায় আমাকে। আছি রে আছি, তাহেরি ভাই, ওরে আছি রে জেকেরের মাঝখানে চলছে। বুঝতে পারছেন? আর হু হা হু হা হু হা কি আওয়াজ দিচ্ছে বোঝা মুশকিল। তার এমন জেকের করছে, পেছনের লোক সামনের লোক লাফিয়ে একদম খুঁটি মুটি উঠে, চালে মালে উঠে, কোথায় গাছের ওপর দিয়ে ডিগবাজি খেয়ে মাথা খারাপ, বলছে বসেন বসেন বইসা যান, হাইবার আলী বইসে যান। বুঝতে পারছেন? বলে না বলে না, এইগুলো কিছু কিছু তাদের খারাপ আছে, যেগুলো আমাদের দৃষ্টিতে ফুরফুরা শরীফ আমাদের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ যে জিকির শিখিয়েছেন সেই জিকিরের বাইরে চলে যায় এগুলো। কিন্তু তাদের নবী প্রেম অনেক আছে, রাসূল প্রেম, রাসূলের বিরুদ্ধে কোন রকম কটূক্তি, এগুলো তারা সহ্য করে না। খুব গন্ডগোল চলছে, এমনকি মামলা পর্যন্ত হয়েছে। তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমি আপনি কত সহজে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, কোরআন পেয়েছি। আমি আপনি কত সহজে রাসূলের সুন্নত গুলোকে পেয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিলে হবে না। মুয়াজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস সালাম, মুসলমান তাড়াতাড়ি মসজিদ তলায় যাবে বাবা। হে মায়েরা, বোনেরা, জননী মা, যে কাজ আপনি করেন না কেন, সঙ্গে সঙ্গে আজান যখন হয়ে যাবে ওযুটা করবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, সালাতটা আদায় করবেন। নামাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পিতামাতার সেবা করবেন, পিতামাতাকে কষ্ট দেবেন না। বাপ বুড়ো হয়ে গেছে, বাপ মা বুড়ি হয়ে গেছে, বুড়ো বাপ বুড়ি মায়ের মনে যেন দুঃখ না লেগে যায়। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে এই বলে দোয়া চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ, হুমা তাদের উপর রহম করুন, তাদের উপর দয়া করুন, যেমন তারা ছোটবেলায় আমাদের উপর দয়া করেছিলেন। এই বলে আপনারা বাপ মায়ের জন্য দোয়া চাইবেন, বাপ মাকে কষ্ট দেবেন না। দয়ার নবীকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে বান্দা পিতা মাতাকে পেল অথচ জান্নাত পেল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন। অর্থাৎ পিতা মাতাকে
পেলেন, অথচ পিতামাতাকে খুশি করতে পারলেন না। খুশি করা মানে জান্নাত পেতেন, খুশি করতে পারেননি, তার মানে আপনি দোজখী হয়ে গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, পিতামাতা যাদের আছে পিতামাতাকে ভালোবাসবেন, কষ্ট দেওয়া চলবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহর পরে দয়ার নবীর স্থান, দয়ার নবীর সঙ্গে যেন বেয়াদবি করবেন না, দয়ার নবীকে নিয়ে কখনো তুচ্ছ কথা বলবেন না। অনেক বক্তা আলেম বেরিয়েছে, মাওলানা বেরিয়েছে, বড় বড় শায়েখ বেরিয়েছে, মুফতি বেরিয়েছে, বড় বড় মুহাদ্দিস বেরিয়েছে, কত বক্তা বেরিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা দয়ার নবী সম্পর্কে তুচ্ছ ধারণা করে, নবীকে আমাদের মতো মানুষ মনে করে, নবীকে ভালোবাসতে বেশি নিষেধ করেন। তারা বলেন মানুষের মনটা মক্কায় হজ করতে গিয়ে কাবা শরীফের দিকে না পড়ে থেকে তাদের মনটা মদিনার দিকে পড়ে থাকে। এটা তারা নাকি খারাপ কাজ করে, এটা তারা নাকি গুনাহের কাজ করে, তাদের নাকি হজ হয় না। এইভাবে তারা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিছু বক্তা বেরিয়েছে যারা আমেরিকা আর ব্রিটেন ইসরায়েলের দালালি করে, মুসলমানদের মন থেকে নবীর মহাব্বতটা নষ্ট করতে চায়। নবীর মহাব্বত যদি মুসলমানদের হৃদয় থেকে মুছে যায়, সেই বান্দার মুসলমান থাকতে পারে না। দয়ার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বিবি বাচ্চা মালমাতা সন্তান সন্ততি সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারলে না। আর মোমেন যদি হতে না পারি, কিছু আমল আপনার কাজে লাগবে না। মোমেন যদি হতে না পারেন, কিসের আমল? কিছু বক্তা বেরিয়েছে, মাওলানা বেরিয়েছে, এরা আমেরিকা ইসরায়েলের পয়সা খেয়ে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন রকম কথা বলে, ইসলামের বিরুদ্ধে তারা বাজে মন্তব্য করে মানুষের বিশ্বাস ভালোবাসাকে নষ্ট করছে। বিশেষ করে বাংলাদেশ থেকে আমাদের কাছে চলে আসছে ইন্টারনেটে খবর, আমাদের দেশের ছেলেদেরও মাথা খারাপ, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটা বক্তব্য প্রচন্ড ভাবে ঘুরপাক খাচ্ছে, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল। বাংলাদেশের একজন খ্যাতনামা বক্তা, নাম হলো শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ সাহেব বক্তা হিসাবে ভালো, আলেম হিসাবে ভালো, কিন্তু তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা যদি উইথড্র না করেন, তাহলে তিনি কখনোই তাকে গ্র্যান্ট করা যেতে পারে না, কখনোই গ্র্যান্ট করা যেতে পারে না। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যের এগেনস্টে তিনি দ্বিতীয় আর কোনো বক্তব্য দেননি। অনেক বক্তারা তার বিরোধিতা করেছে, অনেকে তার পক্ষে বলছেন। আমি তাকে একজন ভালো মানুষ, আমি তাকে একজন ভালো বক্তা, ভালো আলেম হিসাবে জানি, কিন্তু তার নবী প্রেম, রাসূল প্রেম কতটা আছে এটা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে যায়। কারণ তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন 40 বছর বয়সের পরে নবী পাক নবী হয়েছেন, তার আগে তো নবী ছিলেন না। বলুন না নাউজুবিল্লাহ। এই কথাটা নিয়ে তাহেরি সাহেব, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, তিনিও ভালো আলেম, কিন্তু তার কিছু গন্ডগোলও আছে, বুঝতে পারছেন, ভালো আলেম কিন্তু কিছু গন্ডগোল আছে। নবী প্রেমিক, নবীর প্রেম তাদের অনেক বেশি আছে, তার কথাবার্তায়, তার ব্যবহারে, তার চালচলনে নবী প্রেম ফুটে ওঠে। কিন্তু কিছু ভাই আমার কথাবার্তা, কিন্তু কাজ তাদের গন্ডগোল। দেখবেন জেকের যখন করছে সে লাপিয়ে লাপিয়ে এমন জেকের হচ্ছে, হেলে তুলে কি সব ভাষাগুলো বলে, মাঝে মাঝে মোবাইলে দেখায় আমাকে।
আছি রে আছি তাহেরি ভাই, ওরে আছি রে জেকেরের মাঝখানে চলছে। বুঝতে পারছেন? আর হু হা কি আওয়াজ দিচ্ছে বোঝা মুশকিল। তার এমন জেকের করছে, পেছনের লোক সামনের লোক লাফিয়ে একদম খুঁটি মুটি উঠে, চালে মালে উঠে, কোথায় গাছের ওপর দিয়ে ডিগবাজি খেয়ে মাথা খারাপ, বলছে বসেন বসেন বইসা যান, হাইবার আলী বইসা যান। বুঝতে পারছেন? বলে না বলে না, এইগুলো কিছু কিছু তাদের খারাপ আছে, যেগুলো আমাদের দৃষ্টিতে ফুরফুরা শরীফ আমাদের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ যে জিকির শিখিয়েছেন, সেই জিকিরের বাইরে চলে যায় এগুলো। কিন্তু তাদের নবী প্রেম অনেক আছে, রাসূল প্রেম, রাসূলের বিরুদ্ধে কোন রকম কটূক্তি, এগুলো তারা সহ্য করে না। খুব গন্ডগোল চলছে, এমনকি মামলা পর্যন্ত হয়েছে। 48 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছিলেন যে ভাষাটাকে, কথাটাকে উইথড্র করতে হবে। পক্ষে বিপক্ষে অনেকে কথা বলছেন, দীর্ঘদিন ধরে, কয়েকদিন ধরে তারা চলছে এই সব বিষয়গুলো। আমি অবাক হয়ে যাই, একজন জ্ঞানী মানুষ, ভালো আলেম, তিনি একবারও কি বললেন না, তিনি একবারও কি বলতে পারতেন না যে আমি এভাবে বলতে চাইনি? 40 বছরের পরে তিনি স্বীকৃতি পেয়েছেন, কিংবা 40 বছরের পরে তিনি সানাদ প্রাপ্ত হয়েছেন, তার সানাদ হলো কোরআন মাজিদ। তার আগেও তিনি নবী ছিলেন, আর 40 বছরের পর থেকে নবুয়তির দায়িত্ব নিয়ে তিনি কাজ করতে শুরু করেছেন। এভাবে ক্লিয়ার করলে পৃথিবীর মানুষের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যেত। কিন্তু সেটা না করে তিনি অন্য কথা বলছেন। তাহেরি সাহেব তার বিরুদ্ধে মামলা করেছেন, তাকে আলটিমেটাম দিয়েছেন, তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তাই তাহেরি সাহেবের উইক পয়েন্ট গুলো বের করতে হবে। আরে উইক পয়েন্ট তো তার কিছু আছে, কিন্তু তিনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর দিলেই তো ঝামেলা মিটে যায়। সেই প্রশ্নের উত্তর তো দিচ্ছেন না। আজকে তার পক্ষে বিপক্ষে, ইনার পক্ষে বিপক্ষে, এই কি চলতে থাকবে নাকি? সাধারণ মানুষ, মিলিয়ন মিলিয়ন ভিউ মানুষ এইসব নিয়ে ব্যস্ত। তাহেরি সাহেবের পক্ষে ভাই আমার কোন এক বক্তা বলছেন, ভাইরা আমার ওই সাদিকুর রহমান আজহারি সাহেব বলছেন, আরো অন্য আলেমরা বলছেন, কড়া কড়া কথা বলছেন, একে অপরের বিরুদ্ধে কটূক্তি করছেন, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, ইনিও বাজে কথা মন্তব্য, তিনিও বাজে কথা মন্তব্য। এটা আলেমদের চরিত্র হতে পারে না, এটা বক্তাদের চরিত্র হতে পারে না। এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে বলবেন, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলবেন, এক আলেম আর এক আলেমকে ব্যক্তিগতভাবে সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করবেন। এগুলো কখনো ঠিক নয়। মাসালাগত ইখতিলাফ আসতে পারে, আপনার বোঝার ক্ষেত্রে তারতম্য হতে পারে, সেই ব্যাপারে আলোচনা আসতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই যে বক্তাগুলো স্টেজে উঠে গালমন্দ করে, মাঝে মাঝে দেখবেন বক্তা বলছে হারামখোর। আরে হারামখোর বলবো কেন? তুমি জানো সে হারাম খায় কিনা? কেন তাকে হারামখোর বলবে? বক্তা বলছে হারামজাদা। হারামজাদা বলবে কেন? তার বাপ মা কি হারামি, মানে হারামের সন্তান তৈরি করেছে? তা তুমি কেন তাকে হারামজাদা বলবে? এগুলো কি কথাবার্তা? এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে দেখবেন কটূক্তি করছে, তুচ্ছ করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার দয়ার নবী 40 বছরের আগেও নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এত কথার তো দরকার নাই। তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তা হাদিস, এই প্রশ্ন আমার আপনার জানার দরকার নাই। এই প্রশ্ন তো সাহাবায়ে কেরাম দয়ার নবীকে করেছিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে আল্লাহর নবী, আপনি কখন থেকে আপনার উপর নবুয়াত এসেছে, নবুয়াত ওয়াজিব হয়েছে, নবুয়াত লাভ করেছেন, কখন থেকে আপনি নবুয়াত পেয়েছেন, কখন থেকে আপনি নবী হয়েছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো নবী পাককে সাহাবারা জিজ্ঞাসা করেছেন।
এ তো আমার আপনার প্রশ্ন এখন করার দরকার নাই। যত বড়ই আলেম হই না কেন, যত বড়ই মুফতি হই না কেন, যত বড়ই বক্তা হই না কেন, যত বড়ই পণ্ডিত হই না কেন, ইবলিস শয়তানের থেকে বড় পণ্ডিত কেউ ছিল? ছিল? তাকে ফারিস্তাদের টিচার করা হয়েছিল, টিচার অব মালাইকাস, টিচার অব মালাইকাস। ফারিস্তাদের টিচার বানানো হয়েছিল, মুআল্লিমুল মালাকুত করা হয়েছিল। সেই ফারিস্তাদের টিচার হয়েও এত জ্ঞানী, এত পণ্ডিত, এত আলেম, এত বড় আমল তার, এত আমল, সে কি করেছিল? বিয়াদবি করেছিল। কার সঙ্গে বিয়াদবি করেছিল? আদম নবীর সঙ্গে বিয়াদবি করেছিল। আল্লাহ বলেন উসজুদু লি আদম, आदम को सिजदा करो, फसजदू, सबने सिजदा किया इल्ला इब्लिस। ইবলিস ছাড়া, ইবলিস করলো না, সে যুক্তি দিল। কি বললো? তার যুক্তি। এখন কিছু মানুষ যুক্তি দেয় না, এটা যুক্তি, ওটা যুক্তি, সেটা যুক্তি। সব জায়গায় যুক্তিতে মুক্তি নাই। যদি থাকতো তাহলে ইবলিস শয়তান যুক্তিতে মুক্তি পেত। ইবলিস শয়তান বলেছিল খালাকতাহু মিন তিন, আপনি তাকে মাটি থেকে তৈরি করেছেন। খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে তৈরি করেছেন। আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं, আমি ওর থেকে ভালো, আমি ওর থেকে বেটার। আই বেটার দ্যান হিম, আমি তার থেকে ভালো, তার থেকে বেটার। কারণ তাকে আপনি মাটি থেকে তৈরি করেছেন আর আমাকে আগুন থেকে তৈরি করেছেন। আল্লাহ বললেন তোমার যুক্তি ভালো, কিন্তু যুক্তিতে মুক্তি নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বর করলে, অহংকারী করলে, এই অহংকার করে কাফেরদের অন্তর্ভুক্ত হলে। তাহলে আদম নবীর সঙ্গে বিয়াদবি করে ইবলিস শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছিল। যারা আমার নবীর সম্পর্কে বিয়াদবি করে তারা কাদের অন্তর্ভুক্ত হবে? ইবলিসের চাচাতো ভাইয়ের অন্তর্ভুক্ত হবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথা ঠিক না ভুল? কিছু মৌলবী বেরিয়েছে, তারা বলছে নবীর নাম আছে কালেমায়, তা কালেমা একসঙ্গে লেখা যাবে না। শুনেছেন নিশ্চয়, ওই বাংলাদেশ থেকে তৈরি হয়েছে নামি দামি বক্তা, বড় বড় আলেম। নামের শুরুতে শায়েখ, নামের শেষে কোথায় ভাই আমার কত রকমের ডিগ্রি, অনেক বড় বড় আলেম। নবীর নাম নাকি কালেমা থেকে বাদ দিতে হবে, কালেমা নাকি একসঙ্গে পড়া যাবে না, কারণ দয়ার নবীর নাম আছে। ওরে মৌলবী, যত বড়ই পণ্ডিত হও না কেন, তোমার মনে যদি নবীর মহাব্বত না থাকে, দয়ার নবী বলছেন সব থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। যতক্ষণ না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না। মুমিন যদি না হতে পারলে পারো, কিসের আমল, কিসের ইবাদত? তোমরা নবীর নামটাকে কোথা থেকে বাদ দেবে? আজানের সুরে সুরে নবীর নাম, জান্নাতের দরজায় দরজায় নবীর নাম, আরশে আজিমে নবীর নাম, জান্নাতের দরজায় দরজায় নবীর নাম। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর নামকে কেটে বাদ দিতে পারবে না, কারণ আমার আল্লাহ স্বয়ং দয়ার নবীর নামটা নিজের নামের সঙ্গে যুক্ত করেছে। জোরে হবে না? জোরে হবে না? তাহলে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনি কখন থেকে নবী? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বললেন, ওয়া আদম বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদম নবী রূহ এবং জাসম, রূহ এবং জিসমের মাঝামাঝি, যখন আদম নবী যখন আদম নবী রূহ এবং জিসমটা আলাদা আলাদা ছিল, রূহ এবং জিসম যখন একসঙ্গে ছিল না, দুটো আলাদা আলাদা ছিল। অর্থাৎ আদম নবী যখন মানুষ হিসাবে তৈরি হয়নি, তার আগে থেকেই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ নবী বানিয়েছে। জোরে হবে না? একেবারে তিরমিজি শরীফের হাদিস, সম্ভবত 3609 নম্বর হাদিস, সানাদ সহিহ, কাটার ক্ষমতা নাই,
সমস্ত আলেমরা এক বাক্যে সহিহ হাদিস মেনে নিয়েছে। তিরমিজি শরীফের হাদিস থাকার পরে আর কোনো দলিল দরকার হয় না। এরকম অসংখ্য দলিল আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই দয়ার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, দয়ার নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে। দয়ার নবীর সম্পর্কে তুচ্ছ করলে আপনার ঈমানটা থাকবে না। আল্লাহর নবীর রওজা মোবারকে যারা গেছেন তারা জানেন, রওজা মোবারকের ওপরে ভাই আমার সুন্দর করে কোরআন মাজিদের আয়াতটা লেখা আছে। কত আদব আল্লাহ শিখিয়েছেন, কত তাজিম আল্লাহ শিখিয়েছেন। আজও দয়ার নবীর রওজা মোবারকের ওপরে লেখা আছে সুন্দর করে। হে তরুণ যুবকেরা, হাজী সাহেবরা যারা গেছেন তাদের জিজ্ঞাসা করবেন, রাসূলের রওজা মোবারকের ওপরে সোনালী অক্ষরে আরবি ভাষায় আল্লাহর কোরআনের আয়াতটা লেখা আছে। আমি নিজে দুইবার গিয়ে দেখে এসেছি। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যখন দয়ার নবীর সামনে কথা বলবে আস্তে কথা বলবে, সাবধান তোমাদের আওয়াজটা যেন রাসূলের আওয়াজের উপরে যেন না চলে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের আওয়াজটা যেন রাসূলের আওয়াজের থেকে জোরে না চলে যায়, ভলিউমটাও নবীর উপরে যেন না যায়। ভাবুন তো কত আদব শিখিয়েছে, কত তাজিম শিখিয়েছে, নবীর প্রতি সাহাবীদের কত ভালোবাসা শিখিয়েছে। সেই সাহাবীরা রাসূল যখন আসতেন উঠে দাঁড়িয়ে পড়তেন। সাহাবী নবী আসছেন, বসে থাকতে পারবে? নেতা এলে আপনি বসে থাকেন? সামান্য নেতা, সে আসছে অফিসে বসে আছেন, নেতা সাহেব ঢুকছে, এমএলএ সাহেব, আপনি বসে থাকতে পারবেন? সবাই উঠে দাঁড়িয়ে পড়ছে, ওরে বাবা স্যার আসছে। পুলিশ অফিসার এলে আপনি দাঁড়িয়ে বসে থাকতে পারবেন? পুলিশ অফিসার, ওরে বাবা ইন্সপেক্টর আসছে, হাই এসপি আসছে। দুনিয়ার সামান্য নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, পুলিশ অফিসার এলে দাঁড়িয়ে পড়েন, আর দয়ার নবীর ভালোবাসায় দাঁড়ালে নাকি সেটা বেদাত, হারাম। দাঁড়িয়ে না ইয়া নবী সালাম আলাইকা বললে নাকি হারাম। ওরে বাবা, আরে সালাম দেওয়া তো আল্লাহর অর্ডার। কার অর্ডার? সালাম দেওয়া তো কার অর্ডার? আমার আল্লাহ নিজে তো কোরআনে বলছে, সালামকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। যদি কেউ বলে আমি নবীকে সালাম দেব না, আল্লাহর কোরআনকে অমান্য করা হবে, আল্লাহর অর্ডারকে অমান্য করা হবে, তার ঈমান চলে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফেরেশতারা রাসূলের উপর দরুদ পেশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূলের উপর দরুদ পেশ করো এবং সালামটা দাও। ওয়াসাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, আদবের সঙ্গে। আমরা যখন সালাম দিই, আদব বলতে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এটা আদব। যারা বসে দেয় আমরা তো বলি না সেটা হারাম, তাহলে যারা দাঁড়িয়ে দেয় সেটা হারাম কেন বলছো মৌলবী? কোথা থেকে পেলে? না, নবীর সাহাবীরা করে না। তুমি দেখেছিলে নবীর সাহাবীরা করেনি? দেখেছো? 1450 বছর আগে তুমি বুড়ো নাকি যে দেখেছো? তুমি কি নবীর যুগের লোক নাকি? দেখেছো নবী সাহাবীরা করেনি? কত দলিল নেবে? নবী যখন আসতেন সাহাবীরা উঠে দাঁড়িয়ে পড়তেন, এটাই তো দাঁড়িয়ে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম কি শুধু এই ইয়া নবী সালামু আলাইকা বললি সালাম, আর অন্য সালাম নাই? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও সালাম। বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের বিভিন্ন লোকেদের বিভিন্ন ভাবে সালাম দেয়। হে নবী আপনাকে সালাম জানাই, আমি বাঙালি মানুষ, এটাও এভাবে সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এইভাবেও সালাম। দয়ার নবী যখন আসতেন সাহাবীরা নবীকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীকে দাঁড়িয়ে তারা সালাম দিতেন। এখন মৌলবী কিছু বেরিয়েছে, তারা আমাদের মধ্যে নবীর মহাব্বতটা ভুলিয়ে দিতে চায়। এই চক্রান্ত আমেরিকার, ব্রিটেনের, এই চক্রান্ত ইসরায়েলের। কারণ তারা দেখছে যদি নবীর মহাব্বত থাকে মানুষ কোরআন বুঝবে, নবীর মহাব্বত যদি থাকে নবীকে নিয়ে গবেষণা করবে, নবীর মহাব্বত যদি থাকে নবীকে নিয়ে রিসার্চ করবে। আর নবীকে যে রিসার্চ করবে, নবীকে নিয়ে গবেষণা করবে, যে নবীকে ভালোবেসে ফেলবে,
সে নবীর শিষ্য না হয়ে থাকতে পারবে না। তার মানে সে ঈমানদার হয়ে যাবে।